যে আমরা আসলে ৭১-কে ধারণ করি না। এটা কিন্তু একদমই মানে আমি মানে খুবই বারবার ব্যথিত হই যে এই ব্যাপারগুলো বারবার যখন আমাদের ব্যাখ্যা করতে হয়। মুক্তিযুদ্ধের সাথে এই মানে সংবিধানকে ধারণ করে একসাথে করার আসলে আমার মনে হয় সুযোগ আছে। একটা মীমাংসিত বিষয় ছিল এই বিষয় নিয়ে, যে আসলে বিএনপি এতটা জলঘোলা করবে এটা তো আসলে আমরা আশা করিনি। যদিও প্রথম থেকে ঐতিহাসিকভাবে মানে আমি ব্যক্তিগতভাবে বা আমাদের দল এই রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু কখনোই ভরসা করেনি। আপনার টকশোতে অনেকবার কিন্তু আমরা বলেছি এই 3 দলীয় রূপরেখার যে ঐক্যজোটের যে রূপরেখার 1990 সালের পরবর্তী সময় এবং রাজনৈতিক দলগুলো যে বারবার আসলে ক্ষমতার জন্য জনগণের সাথে প্রতারণা করে, সেই ইতিহাস থেকে আমরা কিন্তু এই সময়গুলোতেও কিন্তু আমরা বারবার বলেছি যে এই বড় রাজনৈতিক দলগুলো কিন্তু এরকম করতে পারে। তো সেটাই কিন্তু আমরা দেখছি। তারপরও আমরা যে কয়েকটি অধিবেশন হলো আমরা দেখেছি যে বিরোধী দল থেকে এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা ছিলেন বিএনপি বিপক্ষের যারা ছিলেন সংসদে, তো তারা কিন্তু চেষ্টা করেছেন মানে সংসদীয় জায়গা থেকে সাংবিধানিকভাবে যে ক্রাইটেরিয়াতে আসলে বিলগুলো উত্থাপন করা যায় এবং এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সুরাহা করার যতগুলো পদ্ধতি ছিল সেগুলো তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বারবারই দেখেছি যে সংবিধান বিষয়ে খুবই বিশেষজ্ঞ আমাদের সালাউদ্দিন ভাই থেকে শুরু করে তারা বারবার ব্যাপারগুলোকে সংবিধানের বাইরে ব্যাপারগুলো উল্লেখ করে এবং পরবর্তীতে আমরা দেখেছি এটা আসলে তারা যে ফুলফিল করতে চান। এবং আজকেও দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ তারা হচ্ছে যে বাতিল করার সুপারিশ করেছে। তো মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিটি, তারপর আপনার গণভোট, পুলিশ কমিশন অধ্যাদেশ, এখন তো সংসদে এটা সুরাহা করার তো কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা তো চেয়েছিলাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই ব্যাপারগুলো যেন পার্লামেন্টেই সুরাহা হয়, সেটাই তো আমরা চেয়েছি। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে বিএনপির থেকে সেরকম কোনো সদিচ্ছা আছে। তো সেই জায়গা থেকে তো আমাদের এখন আর কোনো ওয়ে তো আসলে খোলা নেই রাজপথ ছাড়া। মানে বিষয়টা হচ্ছে ধরেন মানে সব সংবিধানে, পৃথিবীর সব দেশের সংবিধানই কিন্তু মানে আর সমালোচনার ঊর্ধ্বে নয়, সমালোচনা থাকবে। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সেটা আবার সংবিধানের মধ্যেই কিন্তু থাকে। আমাদের সংবিধানেও সেইটা আছে যে সংবিধান কিভাবে সংশোধন করতে হবে। এখন সংবিধান সংশোধন এর আগে তো অনেকগুলো সংশোধন হয়েছে, আচ্ছা, সেগুলো আবার বাতিলও হয়েছে না? হ্যাঁ, এক সরকার আসলে আরেক সরকার এসে বাতিল করে দিচ্ছে। এবং এই সংশোধনের যে সিলসিলা সেই জায়গাটা তো আমরা দেখেছি যে এখানে বাংলাদেশের সাংবিধানিক জায়গা থেকে বারবার মানুষ প্রতারিত হয়েছে। তো আমরা তো প্রথমত বলেছিলাম যে আসলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু যেই বাস্তবতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো মিলে আসলে ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত হয়েছে সেখানে আসলে সংস্কারের বিষয়টি আলাপ এসছে এবং সেই অনুযায়ী কিন্তু এটা একটা সলভড ইস্যু। মানে এখন কিন্তু আমার আলাপ আলোচনা করা উচিত এই বাংলাদেশের বিদ্যমান অন্যান্য সমস্যা নিয়ে, যে তেলের যে সংকট তৈরি হয়েছে বা আরো নানা আনুষঙ্গিক বিষয়, হাম ইস্যুতে, এগুলোতে না করে অলরেডি এই ৮-৯ মাস হাজার হাজার কোটি টাকা খরচ করে যে চা বিস্কুট খেয়ে যে সালাউদ্দিন ভাইরা মিটিং করলো, সেটার সলভ একটা ইস্যুকে আবার যে তারা সংসদে টেনে জনগণের যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোকে অ্যাভয়েড করে আবার মানে দেশটাকে আরো ডিলের মধ্যে ফেলে দিচ্ছে। বক্তব্য দিয়েছেন জুলাই সনদ আদেশকে অন্তহীন প্রতারণার দলিলও তিনি বলেছেন, ম্যান্ডেট নেই অন্তর্বর্তী সরকার, সব মিলে আপনি এখানে তো ধরেন যে ভাইরা মানে গুলিয়ে ফেলছেন বারবার যে দুটি বিষয়ে নির্বাচন হয়েছে। আচ্ছা, গণভোটের যে সেগমেন্টটা ছিল সেখানে কিন্তু প্রপার সবকিছু ব্যাখ্যা করা ছিল। তো ওনাদের জন্য যদি মনে হয় যে প্রতারণা হয়েছে ওনাদের সাথে, তাহলে সে সময় তারা কেন স্ট্যান্ড নেয়নি যে আমরা কিন্তু আসলে তাহলে আমি এখানে বাস্তবায়ন করব না? এরকম কি বিএনপির কারো থেকে এরকম কোনো কথা এরকম স্টেটমেন্ট আসেনি? কিন্তু তারা কিন্তু বলেছিল যে আমরা যে সই করলাম যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো কিন্তু আসেনি, ওই যে দলিল আসেনি। তো মানে বিএনপি তো এখানকার মানে ফুল সভরেন পাওয়ারের জায়গাটায় নেই। এখানে তো ধরেন যে বিচারক তো অন্য আরেকজন ছিল। এখানে বিএনপি, জামাত, এনসিপি বা ঐক্যমত্য কমিশনে যারা ছিল এক একজন স্টেক হোল্ডার। আমার নানা বিষয়ে সমস্যা আছে, কারণ আপনি এখানে বিচারক, আপনি সবকিছু যাচাই বাছাই করে জনগণের কাছে ছেড়ে দিবেন তো যে হ্যাঁ আচ্ছা আপনার থাকতে পারে, আমরা জনগণের ছাড়ছি। জনগণ যদি মনে করে আপনার নোট অফ ডিসেন্ট এর জায়গাগুলো থেকে আপনার প্রতারিত হয়েছেন, আপনাকে যেহেতু 51% মানুষ ভোট দিচ্ছে, তাইলে তারা দিবে না। তো আমরা তো দেখতে পাচ্ছি অলমোস্ট 70% মানুষ হচ্ছে যে সবকিছু জেনে শুনেই ভোট দিছে। এখন তারা যদি মনে করে জনগণ যে না বুঝে ভোট দিছে, তাহলে এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, তারা কি কি বিষয় নোট অফ ডিসেন্ট মানে বিএনপি থেকে দেয়া হয়েছে বা কোন কোন 4টা বিষয় সহ
কোন কোন বিষয় এখানে উল্লেখ করা আছে, প্রত্যেকে সব বিষয় আসলে সচেতন। আমি নিজে তো সাজাদপুর থেকে ইলেকশন করছি, আমার ধারণা ছিল বিএনপির ভাইরা এত বলছে, আমার মনে হয়েছে যে হয়তো ওনারা জানেন না, কিন্তু আমি দেখছি এই ব্যাপারে আসলে গ্রামের মানুষও আসলে এখন অনেক সচেতন। এই সংস্কারের জায়গা থেকে শুরু করে তারা আসলে অনেক কিছু এখন মানে উপলব্ধি করে থেকেই কিন্তু 70% ভোট আসছে। কারণ আমি যদি বিএনপির ভোট কাউন্ট করি, তাহলে মানে তাদের থেকে মানে অ্যাটলিস্ট 20% বেশি ভোট তাহলে কিভাবে আসলো? না আমাদের এই দিকের 50% বা 45% ভোটের পাশাপাশি যে 70% ভোট আসলো, এটা তো আমি ধরে নিচ্ছি যে এই মানুষগুলো বিএনপিকেও ভোট দিয়েছে। তো তারা তো এটা জেনে শুনে ভোট দিচ্ছে। তো উনি যেরকম করে বলতেছেন যে বিএনপিটা হয় নাই কেন, এখানে তো বিএনপি এখানে ডিসাইডিং ফ্যাক্টর না, এখানে তো ঐক্যমত্য কমিশন ডিসাইডিং ফ্যাক্টর। তারা হচ্ছে যে সার্ভ করছে যে হ্যাঁ এটা আছে, আপনারা কি এটা মানেন কিনা। এখন আমার সমস্যা ছিল সেটা তো তাহলে আমার আগে থেকে বলা উচিত ছিল। যে 72-এর যে সংবিধান বা যে সংবিধান আমরা পেলাম, সেটা আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী আন্দোলন সংগ্রাম, শহীদের রক্ত, মা বোনের ইজ্জত সবকিছু মিলিয়ে একটা পেয়েছি আমরা সংবিধান। সেই জায়গাটায় কেন মানে সেই সংবিধান কেন ছুঁড়ে ফেলতে হবে, কেন বাতিল করতে হবে, ওটা রেখে ওটাকে সংযোজন বিয়োজন করা যায় কিনা, ওই জায়গাটা আমরা যাচ্ছি না কেন? সেটা কি সংযোজন বিয়োজন এতদিন হয়নি? হয়েছে তো। তারপর আপনারা তো এখন সেটাকে কি চাচ্ছেন? আসার পরে তো 17 বছর ধরে আমরা দেখলাম যে কিভাবে এরকম অবৈধ নির্বাচন আয়োজন করা যায়, কিভাবে গুম হয়ে যায় মানুষজন, ইলিয়াস হোসেন থেকে শুরু করে ইলিয়াস থেকে শুরু করে আমরা দেখেছি যে কত কত বিএনপি নেতাকর্মী বা জামাতের নেতাকর্মী অথবা ভিন্ন মতের মানুষজনকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হতো। তো এগুলো তো সবগুলোই এই সংবিধানের ভেতরে লুপ হোলগুলা থেকে বের করেই তো আসলে করা সম্ভব হয়েছে। দেখেন মানে ভাইদের একটা খুব মানে ভুল এবং ভ্রান্ত ধারণা যে আমরা আসলে 71কে ধারণ করি না, এটা কিন্তু একদমই মানে আমি মানে খুবই বারবার ব্যথিত হই যে এই ব্যাপারগুলো বারবার যখন আমাদের ব্যাখ্যা করতে হয়। আমরা ছোটবেলা থেকে জন্ম থেকে আমরা আসলে 71কে নিয়ে আমরা পড়েছি, আমরা 71কে নিয়ে জানার চেষ্টা করেছি। যদিও আমাদের বাংলাদেশের রীতি অনুযায়ী সরকার বদলের সাথে সাথে ইতিহাসও বদলে যায় মুক্তিযুদ্ধের, তারপর আমরা চেষ্টা করেছি নিরপেক্ষ জায়গা থেকে যখন আরো বড় হয়েছে সেই ইতিহাসগুলো জানার জন্য, এবং এটা আমরা প্রত্যেকে ধারণ করি। কিন্তু মুক্তিযুদ্ধের সাথে এই মানে সংবিধানকে ধারণ করে একসাথে করার আসলে আমার মনে হয় সুযোগ আছে। কারণ এই সংবিধানের উপর ভর করে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা যারা আসলে জটিলতা তৈরি করার চেষ্টা করেছে, চেয়েছে, তারা পেরেছে, এবং এটা অনেকবার আসলে সংশোধন হয়েছে, অনেকবার কাটাছেঁড়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি একদম মানে একটা নতুন ভাবে শুরু করা যাক, যেখানে আসলে আমরা 71কে সেই যথাযথ সম্মান দিয়েই বাকি সবকিছু আস্তে আস্তে আমরা সবকিছু এখানে ফিট ইন করবো। সাহেব, আপনি 71কে বললেন যে 71 আপনাদেরকে ভুল বোঝানো হয় বা আপনারা ভুল বলেন, যেটা আসলে আপনারা ভুল বলেন, আপনারা ঠিক জায়গাতে আছেন সেই দাবি করছেন। ওই সংবিধানে তো আপনার ধর্মনিরপেক্ষতা আপনারা চাচ্ছেন না, আপনারা কি বাংলায় জাতীয়তাবাদ চাচ্ছেন না, আপনারা কি সমাজতন্ত্র চাচ্ছেন না, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তো সমাজতন্ত্রের কথা বলে সবচেয়ে বড়, তাহলে সেই সংবিধান তো এগুলো আছে, তার মানে ওটা না ছেড়ে তো আপনি এগুলো চাচ্ছেন না। না 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 না, সংবিধানে তো এরকম অনেক কিছুই আছে যেটা আসলে আমাদের চাওয়ার সাথে মেলে। এক্ষেত্রে তো আমরা কখনোই সেক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করিনি, কিন্তু এখানে যতগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী যেভাবে লিপিবদ্ধ আছে সেখানে তো অনেকগুলো লুপহোল আছে। সেই ব্যাপারগুলো নিয়ে তো আসলে ঐক্যমত্য কমিশনেও আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, এবং আমাদের কোন কোন জায়গায় আমরা আসলে সংস্কার চাই বা কোন কোন জায়গায় আসলে পরিবর্তন চাই, সেটা যদি ধরেন নতুন করে কাটাছেঁড়া করতে হয়, সেই কাটাছেঁড়ার জায়গায় একটা নতুন সংবিধানই আসলে রচনা করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা বারবার মনে করেছি যে যেহেতু এটার সাথে একটা কালো অধ্যায় মিশে আছে এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আমলের 17-20 বছরের যেই যাত্রা, সেখানে আসলে এই সংবিধানই শেখ হাসিনাকে সব থেকে বড় একটা প্রোটেকশন দিয়েছে। নতুন সংবিধান যদি আপনারা লিখতে চান, সেটা কি 71-এর যারা শহীদ বীর এখন নতুন সংবিধান লেখা বা এই প্রসঙ্গগুলো কিন্তু আসলে এই নির্বাচনের আগেই সলভ হয়ে গেছে। এই আলাপ আলোচনা আসলে আমার মনে হয় এখন তোলার কোনো মানে আছে? যেটা সলভ একটা ইস্যু, যেটা জনগণের সামনে ইন্টারিম গভর্নমেন্ট, যে আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছিল, সেখানে তারা কিন্তু জনগণকে যে গণভোটের সুযোগ করে দিয়েছে, সেখানে তারা রায় দিয়ে দিয়েছে, এবং সেই রায় অনুযায়ী আমার মনে হয় যে বাংলাদেশে এখন সেই সংবিধানের সংস্কারের জায়গাটা দলমত নির্বিশেষে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে আসলে এটার দিকে ফোকাস করা উচিত। জি।